কবরেতে গেলে বুঝবি যাত্রা গানের কি মজা। দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঢোল তবলার গান বাজনায় মাথায় নাই গুনার বোঝা। দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। কারা কারা চলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর। আল কোরআনের আলো আজকের মাহফিল সফল হোক, সফল হোক। বেলতলার মাহফিল আমেরিকার বিজ্ঞানী আলহামদুলিল্লাহ রিসার্চ করা শুরু করলেন। মুসলমান সুসংবাদ আলহামদুলিল্লাহ, এটাই স্বাভাবিক। হাসির মধ্যে এমন কিছু সংবাদ আছে। এবার বিজ্ঞানী দার্শনিক চিন্তায় পড়ে গেল, হাসি দেওয়ার পরে মুসলমান আলহামদুলিল্লাহ কেন বলে? তিনি হাসিটাকে একটা ল্যাবের মধ্যে পরীক্ষা করলেন। কথা শুনতেছেন তো? হাসিটাকে একটা ল্যাবে পরীক্ষা করলেন। হাসি দেওয়ার পরে যখন ল্যাবের মধ্যে পরীক্ষা করলেন, আল্লাহর বান্দা যদিও খ্রিস্টান ইসলাম মানে না, তার গায়ের মধ্যে একটা ভাব চলে আসলো, হাসির মধ্যে এমন উপকার। তিনি যখন ল্যাবের মধ্যে পরীক্ষা করলেন, পরীক্ষা করার পরে দেখতেছেন হাসির মধ্যে এমন কিছু উপকার আছে, এমন কিছু ঔষধ আছে যে ঔষধের কারণে, মেডিসিনের কারণে মুসলমান হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে। এবার তিনি পরীক্ষা করার পরে পাইলেন, একবার যখন মানুষ হাসি দেয়, হাসি দেওয়ার কারণে তার শরীর থেকে 3000 রোগ বের হয়ে যায়। 3000 রোগ কে বের করেন? আরো জোরে কে? আমাদের কে বের করে? ডাক্তার নাই, প্রেসক্রিপশন নাই, ঔষধ নাই, বিনা ঔষধে বিনা ডাক্তারে একটা হাসির বিনিময়ে যেই মালিক 300 রোগ দেহের থেকে বের করতে পারে, ওই মালিকের নামে আলহামদুলিল্লাহ জোরে হবে, নাচতে হবে। যদি 2টা হাসি দেওয়া হয়, 6000 রোগ বিনা ঔষধে বিনা ডাক্তারের কারণে আল্লাহ দেহের থেকে মুহূর্তের মধ্যে বাহির করে দেয়। হাসির মাধ্যমে যেই রোগ বের করা হয়, ওই রোগের ঔষধ আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে আবিষ্কার হয় নাই। বুঝা গেল হাসি দিলে উপকার নানা। এর জন্য মুসলমান হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি হাসি দেবে তুমি আলহামদুলিল্লাহ বলে তা সুন্নাত, আর যে ব্যক্তি হাসি আলহামদুলিল্লাহ শুনবে সে দুনো বলে ইয়ারহামুকাল্লাহ। কি বলবে? কি বলবে? অর্থ কি জানেন? ইয়ারহামুকাল্লাহ বলতে এটাও জানেন না। হাসির জবাব ইয়ারহামুকাল্লাহ বলতে হয়। তিনি বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তিনি শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। অর্থ হলো আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করুন। এবার তিনি বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। এবার যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলছে, তিনি হাসিরা দাসী বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। সুবহানাল্লাহ বলেন। এগুলো শিখবেন, শেখার জন্য কোথায় কোথায়? অবশ্যই মাদ্রাসার বারান্দা দিয়ে যাবেন না, গেলেই ঠুকি কি চাউল দেওয়া লাগে না, টাকা দেওয়া লাগে না, কি দেওয়া লাগে আল্লাহই ভালো জানে। কত কাম না এই যে মাদ্রাসা গজব না রহমত?
জোরে আওয়াজ দেন। রহমত না গজব? যে কবরের পাশ দিয়ে তলবে এলেম হেঁটে যায়, আল্লাহ বান্দা যে কোরআন তেলাওয়াত করে তাকে তলবে এলেম বলা হয়। যে কবরের পাশ দিয়ে তলবে এলেম হেঁটে যায়, কবরে 40 দিন পর্যন্ত আযাব মুক্ত। কয়দিন? 40 দিন। এরাই তো জঙ্গি। কথা বল না, ওখানে একটু ট্রেনিং দেওয়া হয়। যারা চলবে যেই রাস্তা দিয়ে হাঁটবে, ওই রাস্তা দিয়ে কবরস্থান থাকবে, আশেপাশের কবরে 40 দিন পর্যন্ত কবরের আযাব মাফ। এখন বলেন তলবে এলেমের দাম আছে না না? ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছায়া দেয়। পিপিলিকা গর্তের থেকেও দোয়া করতে থাকি, সমুদ্রের মাছ পর্যন্ত তলবে এলেমের জন্য দোয়া করতে থাকি। এর জন্য দুনিয়া কোন